হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি হচ্ছে দই চিকেন। তো আজকে ভিডিও করার কোনো মতে মন ছিল না। আর পরে দেখা শুনুন যে দই আছে, তো দই থাকলে আর কি দই চিকেন নি করং প্রায়। তো আজকে দেখা শুনুন দই আছে, তো তোমাদের সাথেও শেয়ার করং। পরে মনে হল যে ভিডিও করার, তো তার জন্য এখন মাংসটা চড়ে দিছুন। তো যেমন করে দেন অন্য অন্য ভিডিওগুলো দেখেন ওরকমই। তো প্রথমে এখন পিএস টিএস দিয়া মাংসটা দিছুন চড়ে। তারপরে হচ্ছে কাঁচা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো তেলটা ছাড়িতে সেলা শুকনা মশলাগুলো দিয়ে দিন। তো শুকনো মশলাগুলো দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নেবেন। নেওয়ার পরে জেলায় আর কি মানে মশলাটা কষা হয়ে যাবে, একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে যে দই দিন, দইটা হচ্ছে মানে এইটা বাড়ির দই থাকলে আর পোলট্রি মাংস যদি আনে তাহলে আমি দইটা ব্যবহার করং। তো তোমার তো শেয়ার করেছেন কেমন করে দইটা দেন। তো দেখো দইয়ের না জলটা একেবারে খুব তাড়ি নিজেরই নেবেন, ভালো করে সেঁকে নিন। তারপরে এটাকে খুব তাড়ি মুলায়ম করিয়া মাখিবেন ভালো করে, একটাও যেন কোনো নোংরা মানে না থাকে সিটির মতন। তো তারপরে একেবারে খুব লো করিয়া মানে গ্যাসটা খুব লো করিয়া দিয়ে দিবেন দইটা। তো দইটা যাতে না ফাটে সেই পাশে লক্ষ্য রাখিয়া আস্তে আস্তে ঘাটাঘাটি করবেন, নাড়াচাড়া করবেন করতে করতে লো করে দিবেন। যদি গ্যাসটা বন্ধ করে দেন তাও ভালো হবে অল্প করার জন্যে। তো নাড়াচাড়া করে নেবে, তারপরে একটু ঘি দিয়ে দেন। তো ঘিটা অপশনাল, যদি দিবারও পারেন না দিবারও পারেন, মুখ তো ভালো লাগে ঘি সেন্টটা, তার জন্য দেশং। তো এরকম করে দেখো তেল বেরিয়ে গেছে, এটা ভাজা ভাজি হয়ে গেছে, তার মানে আর একটু জল দিয়ে নামিয়ে নেবেন গরম মশলা দিয়া। তো নামার পরে এই যে গ্রেভিটা দেখো খুব সুন্দর হয়েছে। আর এইটা কার কার ভালো লাগে কমেন্টে তো অবশ্যই জানান, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। ওকে, টাটা।